বিবিসির সাথে দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে সাংবাদিক কাদির কললের সাথে রসিকতা করলেন তারেক রহমান। প্রশ্ন ছুড়লেই তারেক রহমান বললেন, ভাই আমরা তো সামনে যেতে চাই, আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। আমি একটু পিছনে তাকাতে চাই। সেটা হচ্ছে যে ভাই আমরা তো সামনে যেতে চাই, আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। ভারতের কাছে পানির হিস্যার পাশাপাশি সীমান্তে ফেলানির মতো লাশ ঝুলে থাকা মেনে নেবে না বলেও জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারে শান্তভাবে ভারতের বিষয়ে নিজের এই মনোভাব প্রকাশ করেছেন তিনি। অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না। এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। তো মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো, ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করবো। দল পরিচালনায় বিভিন্ন সময় সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে সমালোচনা করতে গিয়ে তারেক রহমানের মিম কার্টুন তৈরি করা হয়েছে। বিষয়টিকে উপভোগ করেন বলেও জানান তারেক রহমান। আপনার সাথে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন, এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম। তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি এনজয় করি, বেশ আমি এনজয় করি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন, আমি বলবো যে এনজয়। আপনি দেখেন এগুলো আপনার চোখে পড়ে? হ্যাঁ, চোখে পড়বে না কেন? অবশ্যই চোখে পড়ে। কূটনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন কিনা জানতে চাইলে বলেন, তার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সবচেয়ে বড়। ট্রাম্প তাদেরটা বলেছে। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটা কি বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে কিন্তু এসেছিলেন। না, ওদেরটা ওরা বলেছে। আমি ভাই বাংলাদেশি, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সাথে জামাত ইসলামী সহ বিভিন্ন দলের মতপার্থক্য নিয়েও বলেন তারেক রহমান। সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সাথে জামাত ইসলামী সহ বিভিন্ন দলের মতপার্থক্য নিয়েও কথা বলেন তারেক রহমান। বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। মানে আমাকে অন্যের সাথে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি যদি অন্যের সাথে দ্বিমত করি তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে বিভিন্ন মতামত থাকবে, আমরা অনেক ব্যাপারেই একমত হব, হয়তো সকল ব্যাপারে একমত হব না, কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে। রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে পোষা বিড়ালের সাথে ছবি নিয়ে প্রশ্ন করলে বলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের। প্রথমত এখানে একটু ক্লিয়ার করি, বিড়ালটি এটা আমার মেয়ের বিড়াল প্রথমত। তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে, আমরা সবাই ওকে আদর করি। বিষয়টি এরকম, শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম, আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন তখন আমাদের বাসায় আম্মা উনি হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়, উনি ছাগলও কয়েকটি পালতেন। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না, এই পশু পাখির প্রতি যেই বিষয়টি, এটির সাথে আমি কম বেশি ছোটবেলা থেকে আমি জড়িত আছি। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্ন ভাবে। নেতৃত্ব নিয়ে তারেক রহমানের চিন্তাধারায় কি পরিবর্তন এসেছে জানতে চাইলে তিনি বলেন, স্ত্রী সন্তানদের সহযোগিতা না থাকলে অনেক কাজ আরো ডিফিকাল্ট হতো। গত 17 বছর প্রবাস জীবনে আছে এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সাথে 5 থেকে 6 ঘন্টা ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই, রিচিং ডিফারেন্স একটা ডিফিকাল্টিস তো আছেই। এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার, অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমি এখানে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি করা আমার জন্য আরো ডিফিকাল্ট। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। ওয়াহিদা পারভিন, আজকাল।